নমস্কার বন্ধুরা, এক্সাম হেল্পার গো ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এলআইসির নতুন একটি অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্ট নিয়ে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এলআইসি এইচএফএল যেটা রয়েছে, তোমাদের এলআইসির যে হাউজিং লোনগুলো হয়, তো সেটার একটি যে শাখা এলআইসির হাউজিং লোনের জন্য যে একটি শাখা রয়েছে এলআইসির তরফ থেকে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এলআইসি এইচএফএল অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম 001 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো এখানে তোমাদের এলআইসির তরফ থেকে একটি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে। এখানে তোমাদের যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা রয়েছে, এখানে তোমাদের 1 বছরের জন্য দেওয়া হবে। অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা ছেলে এবং মেয়ে উভয় সবাই আবেদন করতে পারবে। দেখে নিতে পারছো যে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এলআইসি এইচএফএল এর তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম 01 তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, এবং তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে দেখতে পাবে। ক্লিক করলে তো আছো এলআইসি যে অফিসিয়াল তোমাদের ওয়েবসাইট রয়েছে, ওখান থেকে আমি এই নোটিফিকেশানটি ডাউনলোড করে রেখেছি। তো তোমরা এটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে এইভাবে ডাউনলোড করে নিতে পারবে। আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি নিচে দিয়ে দেবো, এবং অ্যাপ্লাই লিঙ্কটিও নিচে দিয়ে দেবো বন্ধুরা। তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এটি ডাউনলোড করে আরও ভালো করে নিজেদের মতো ইচ্ছা মতো পছন্দ মতো তোমরা অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে, এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে অ্যাপ্রেন্টিস ইজ অন জব ট্রেনিং প্রোভাইড টু সিলেক্ট ফ্রেশ গ্রাজুয়েট টু হেল্প দেম টু অ্যাকোয়ার the soft skill domain knowledge, get a real time work experience and become industry ready। তো অবশ্যই তো যারা ফ্রেশার্স রয়েছে এখানে, যারা ফ্রেশ গ্র্যাজুয়েট কমপ্লিট করেছো বিএ বিকম, যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছো বিএসসিতে, তো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে যে কোন ডোমেনে যে কাজগুলি হয় লাইফ ইন্স্যুরেন্সের, এবং তোমাদের হাউজিং লোনের যে এলআইসির কাজগুলো হয় হাউজিং লোনের, তো কোন ডোমেনে হয়, তোমাদের রিয়েল টাইম যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের কিভাবে করা হয়, কাজগুলি সফট স্কিল তোমাদের কিভাবে দক্ষ করা হবে, এই বিষয়ে তোমাদের রিয়েল টাইম ইন্ডাস্ট্রিতে এখানে যেটা রয়েছে, পরবর্তীকালে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ যে ট্রেনিংটা দেওয়া হবে, পরবর্তীতে তোমরা এই যে ট্রেনিংয়ের সার্টিফিকেট রয়েছে, তোমরা বিএফএসআইয়ের যে সেক্টর স্কিল রয়েছে সেখানে তোমরা যদি দেখাও, তো এর জন্য তোমাদের যে জব অপরচুনিটি রয়েছে, তো যেমন ব্যাংক এবং তোমাদের ফাইন্যান্সিয়াল সার্ভিস, তোমরা দেখতে পাচ্ছ অল অ্যাপ্রেন্টিস হু সাকসেসফুলি কমপ্লিট দেয়ার অ্যাপ্রেন্টিসশিপ উইথ এলআইসি এইচএফএল will be issued provincially certified by the BOD board and the contact BFSI sector skill Council of India information on payment placement employment opportunity in banks. So the banks in the banks and financial service insurance comprehense or any BFSI sector companies according to the অ্যাভেলেবেল ভ্যাকেন্সি যে এখানে থাকবে ব্যাঙ্কিং সেক্টরে, ফাইন্যান্সিয়াল সার্ভিসে, তোমাদের এখানে যে বোর্ডের তরফ থেকে বিএসএফ সেক্টরে তোমাদের এখানে নেওয়া হবে পরবর্তীকালে। যাদের কাছে এই সার্টিফিকেটটা থাকবে, তো তাদের জব পাওয়ার চান্সটি খুব ভালো, খুব বেশি। এখানে তোমরা যেটা রয়েছে, যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা করে রেখে দেবে 1 বছরের জন্য, তোমাদের এই ইন্স্যুরেন্সের জন্য তোমাদের যেটা রয়েছে হাউজিং লোনের জন্য, এখানে তোমাদের হাউজিং ফাইন্যান্সের জন্য এলআইসির, তো এখানে তোমাদের ট্রেনিং দেওয়া হবে কীভাবে কাজ করা হয়। তোমরা দেখে নিতে পারছো যে তোমাদের এই ফুল নোটিফিকেশানটি দেওয়া রয়েছে। এরপর তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ যে নাম্বার অফ ভ্যাকেন্সিস তোমাদের এখানে দেওয়া রয়েছে, নাম্বার অফ অ্যাপ্রেন্টিসেস রিকোয়ার্ড বাই এলআইসি হাউজিং ফাইন্যান্স লিমিটেড 250টি তোমাদের এখানে রয়েছে ভ্যাকেন্সি, এবং তোমাদের 12 মাসের এখানে যেটা রয়েছে যে ট্রেনিং দেওয়া হবে, এবং তোমাদের স্টার্ট হবে 15 জানুয়ারি 2024 থেকে। পরের মাসেই তোমাদের 15 জানুয়ারি থেকে স্টার্ট হয়ে যাবে, এবং অলরেডি তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। যদি আর এই ট্রেনিংটা করে রাখো, তো পরবর্তীকালে তোমরা সেই সার্টিফিকেটটা দেখিয়ে যে কোনো ব্যাঙ্কিং সেক্টরে ফাইন্যান্স কোম্পানিতে তোমরা ইজিলি জব পেয়ে যাবে। কারণ এটা এলআইসির তরফ থেকে জারি করা হবে, এবং এলআইসির তরফ থেকে তোমাদের ট্রেনিং দেওয়া হবে। তো এটির মূল্য অনেকটাই বেশি। যারা করে রাখতে চাইছো, পরবর্তী যে জবগুলি তোমরা করতে চাইছো, যে কোনো সরকারি জবেও তোমাদের এই যে সার্টিফিকেট রয়েছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের, এসবিআইও যদি তোমরা ফর্ম ফিল আপ করে থাকো, তো তোমাদের এই সার্টিফিকেটেরও দরকার হয়। যে তোমাদের কোন এনএটিএস দ্বারা, ন্যাশনাল ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ দ্বারা কোনো কি তোমাদের এখানে ফর্ম যেটা রয়েছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করা আছে কিনা। তো অবশ্যই তোমাদের এটি খুব হেল্পফুল হবে যারা এটা করে রাখতে চাইছো, বা যারা এটা প্রসেস করবে, যারা ফর্ম ফিল আপ করবে, পরীক্ষা দেবে, যারা এখানে পাস করে যাবে এর জন্য।
তো অবশ্যই তোমাদের এখানে যেটা রয়েছে খুব বড় একটা অপরচুনিটি তোমাদের জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ 9,000 থেকে তোমাদের 15,000 টাকা একটা মিনিমাম যেটা রয়েছে ডিপেন্ডিং অন দ্য ব্রাঞ্চ লোকেশন অফ LIC HFL ওয়ার অ্যাপ্রেন্টিস উইল বি প্রসেস। তোমাদের এখানে যারা যে ব্রাঞ্চে যে স্টেটে তোমাদের এখানে যেটা রয়েছে যে ফর্ম ফিল আপ করবে, তো যেখানে তোমাদের যে ব্রাঞ্চে তোমাদের পোস্টিং হবে সেই ব্রাঞ্চ অনুযায়ী 9,000 থেকে 15,000 টাকা মতো একটা হাত খরচা অথবা বলতে পারো স্টাইপেন্ড দেওয়া হবে, যেখানে তোমাদের সার্টিফিকেট দেওয়ার পর তোমাদের এর সাথে সাথে এত টাকার মানে বলতে পারো একটা স্যালারিও বলতে পারো, তো তোমাদের এটা দেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি আরও ডিটেলস বলে দেবো কোন ব্রাঞ্চে কত টাকা মাইনে রয়েছে, মানে তোমাদের এখানে স্যালারি অথবা স্টাইপেন্ড দেওয়া হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এজ হতে হবে 1 ডিসেম্বর 2023 পর্যন্ত ধরা হবে, যেখানে 25 বছর পর্যন্ত এজ চাওয়া হয়েছে 20 থেকে 25 বছর। এখানে তোমাদের দেখতে পাচ্ছ 1 ডিসেম্বর থেকে তোমাদের যেটা রয়েছে যে শুড হ্যাভ কমপ্লিট গ্র্যাজুয়েশন ইন এনি স্ট্রিম অ্যাজ অন 1 ডিসেম্বর 2023-এর আগে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে 2020 থেকে 2023-এর মধ্যে 1 এপ্রিল 2000 থেকে 1 ডিসেম্বর 2023 পর্যন্ত। যারা এখানে যেটা রয়েছে যে অ্যাপ্রেন্টিসশিপ যারা এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তাদের এখানে যেটা রয়েছে তারা এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কোনো রকম যেটা রয়েছে যে প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স দ্য ক্যান্ডিডেট শুড নট হ্যাভ এ রানিং অ্যান্ড ট্রান্সমিটেড কমপ্লিট অ্যাপ্রেন্টিসশিপ কন্ট্যাক্ট উইথ দি এনি অর্গানাইজেশন। তোমাদের অন্যরকম কোনো যেটা রয়েছে যে রানিং তোমরা যদি কোনো রকম কাজ করছো বা যেটা রয়েছে যে তোমরা কোনো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ে ভর্তি মানে এখন রয়েছো কি না করছো কি না, যে কোনো অ্যাপ্রেন্টিসশিপ ধরো তোমরা করে রাখতে পারো IOCL মানে যেটা রয়েছে ইন্ডিয়ান অয়েল অথবা SBI যে কোনো অথবা ইন্ডিয়ান রেলওয়েতে তোমরা যে কোনো অ্যাপ্রেন্টিসশিপ কোম্পানি অথবা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত গভর্নমেন্ট রেকগনাইজ থেকে তোমরা যদি কোনো রকম অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এখন করছো রানিং আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। যারা এখন একমাত্র ফ্রেশ তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করার আগে তোমাদের যে অ্যাপ্লাই করার আগে তোমাদের অবশ্যই যেটা রয়েছে অ্যাপ্লিকেশান যারা রয়েছে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ যেটা রয়েছে যে রেফার টেবিল ডি ফর ডিটেলস। তো তোমাদের এখানে এই যে NATS এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ যেটা রয়েছে সেখানে গিয়ে তোমাদের অবশ্যই ইমেল আইডি মোবাইল নাম্বার এবং তোমাদের ফটো আইডি দিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, তবেই তোমরা এখানে যেটা রয়েছে যে অ্যাপ্লাই করতে পারবে এবং ওখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবে অ্যাপ্রেন্টিসশিপ করার মানে অ্যাপ্রেন্টিস যে ন্যাশনাল যে NATS এর education.gov.in এর যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে একটা রেজিস্ট্রেশন পাবে। সেই রেজিস্ট্রেশনে করার পর সেই প্রোফাইল ক্রিয়েট করার পর সেই রেজিস্ট্রেশনটি তোমাদের এই যে HTTPS ফর্মস GLE এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ওই এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে দেবে এবং তোমাদের যে বেসিক ডিটেলস হয় যেমন ডেট অফ বার্থ, তোমরা মেল ফিমেল চুজ করবে, এখানে তোমরা PWD ক্যান্ডিডেট কি না, তো এইসব চুজ করে তো তোমরা সেখানে যেটা রয়েছে ফর্ম ফিল আপটা খুব ইজি প্রসেসে তোমরা করে নিতে পারবে। তো NATS এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা করে নিতে পারো। কীভাবে প্রোফাইল ক্রিয়েট করবে তোমরা যদি দেখতে চাও অথবা তোমরা যদি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য যে প্রোফাইল ক্রিয়েট হয় তোমাদের যদি না থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই ফর্ম ফিল আপ ভিডিও নিয়ে আসবো যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। তো আমি পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। তো খুব সহজ পদ্ধতিতে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। বেসিক তোমার নাম, তোমার জিমেল, তোমার ইমেল আইডি দিয়ে তোমরা শুধুমাত্র এখানে ফর্ম ফিল আপ করতে পারো, বেশি কিছু দেওয়ার এখানে প্রয়োজন নেই। আর তোমাদের সবার প্রথমে রয়েছে যেটা যে তোমাদের অবশ্যই NATS এর ওয়েবসাইটে গিয়ে তোমাদের একটা যেটা রয়েছে অ্যাপ্রেন্টিসশিপ প্রোফাইল ক্রিয়েট করতে হবে। ওখান থেকে তোমাদের অল ডিটেলস তোমরা ওখানে দিয়ে দেবে। ওখান থেকে তোমাদের এই যে সেকেন্ড ওয়েবসাইটটা রয়েছে তো সেখানে তোমরা তোমাদের এই শুধু এনরোলমেন্ট নাম্বারটা দিলেই তোমাদের যে ইনফরমেশনগুলো রয়েছে সেটা LICর কাছে প্রোভাইড হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো এখানে বেসিক যে ইনফরমেশন বেশি কিছু দেওয়ার দরকার নেই, পড়বে না তো তোমাদের এখানে তোমাদের আগে যেটা রয়েছে NATS এর ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপটা মানে অ্যাপ্রেন্টিসশিপ প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। কীভাবে করতে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। নেক্সট ভিডিওটা আমি নিয়ে আসবো, আর যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে কমেন্ট করে জানাবে। তোমাদের এখানে যেটা রয়েছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সামিনেশন টপিক যেটা রয়েছে এক্সামিনে, তো এখানে দেখতে পাচ্ছ 100টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং তোমাদের যেটা বেসিক ব্যাঙ্কিং এবং ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স অ্যালং উইথ কোয়ান্টিটিভ রিজনিং ডিজিটাল কম্পিউটার লিটারেচারি অ্যান্ড ইংলিশ থেকে তোমাদের কোশ্চেন নেওয়া হবে। 60 মিনিট টাইম দেওয়া হবে, 100টা কোশ্চেন থাকবে।
ঠিক আছে বন্ধুরা, এবং তোমাদের এখানে শুধুমাত্র বাড়িতে বসেই তোমরা এখানে যেটা রয়েছে যে এক্সাম দিতে পারো। দেখতে পাচ্ছ এখানে অ্যাবসলিউট প্রাইভেসি ইউজিং দেয়ার স্মার্ট মোবাইল উইথ ফ্রন্ট ক্যামেরা, গুড ইন্টারনেট কানেক্টিভিটি উইল এনহ্যান্স বি রিকোয়ার্ড। তো অবশ্যই তোমাদের একটা ভালো ইন্টারনেট কানেক্টিভিটি মোবাইল থাকলেই হবে, ফ্রন্ট ক্যামেরা থাকলেই হবে, তোমরা সেখানে পরীক্ষা দিতে পারবে বাড়িতে বসেই, কোথাও তোমাদের যাওয়ার দরকার নেই। বাইরে কোনো এক্সাম সেন্টারে তোমাদের যাওয়ার প্রয়োজনই পড়বে না। বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে তোমরা শুধুমাত্র এখানে মোবাইলের মাধ্যমেই এক্সাম দিতে পারবে। তো খুব বড় একটি সুযোগ, যারা এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে রাখতে চাইছো তারা হাতছাড়া করবে না একদম। তো এটি খুব ভালো একটি সুযোগ, বাড়িতে বসে এক্সাম দিয়ে তোমরা যদি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের কোর্সের জন্য তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো, পরীক্ষা দিতে পারো, তাহলে এর থেকে বড় সুযোগ আর কী হবে। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে। এবং ওয়েস্ট বেঙ্গল থেকে কতগুলো ভ্যাকেন্সি রাখা রয়েছে আমি বলে দিচ্ছি। তার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের এন্ট্রান্স এক্সাম ফি কী লাগবে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, মানে বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 944 টাকা জেনারেল ক্যাটাগরি এবং ওবিসির জন্য লাগবে, এবং 708 টাকা যেটা রয়েছে এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য লাগবে। আর যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট মানে হচ্ছে প্রতিবন্ধী যারা রয়েছে বিকলাঙ্গ, তো তাদের এখানে 472 টাকা রাখা রয়েছে। তো অ্যাপ্লিকেশন ফিটাও দেখে নেবে, তো এই ফিটা তোমাদের পে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এখানে ফর্ম স্টার্ট যেটা রয়েছে অলরেডি হয়ে গেছে, যেটা হচ্ছে তোমাদের 22 ডিসেম্বর থেকে 2023 থেকে তোমাদের 31 ডিসেম্বর 2023 পর্যন্ত চলবে। তো খুব একটি শর্ট বলতে পারো সময়। এবং এখানে তোমাদের পরীক্ষাটি তোমরা দেখতে পাচ্ছ যে 3 জানুয়ারির মধ্যেই নেওয়া হবে 2024-এ। ঠিক আছে বন্ধুরা, এবং স্টেপ বাই স্টেপ যেটা রয়েছে যে তোমাদের আরও যে পরীক্ষার তোমাদের যে ডিটেলস, এবং তোমাদের পরীক্ষার পর তোমাদের 6 জানুয়ারিতে তোমাদের বলে দেওয়া হবে যে রেজাল্ট, এবং তোমাদের 9 থেকে 11 জানুয়ারির মধ্যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট শর্ট লিস্ট বেসেস অন দ্য এন্টার এক্সামিনেশন রেজাল্ট 9 জানুয়ারি 2024 থেকে 11 জানুয়ারি 2024 পর্যন্ত দেওয়া হবে। এবং এন্ট্রান্স এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট বাই বিএফএসআই সেক্টর স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়া। 6 জানুয়ারি থেকে তোমাদের এখানে 2024-এ এক্সাম নেওয়া হবে। তো 9 তারিখ এবং 11 তারিখের মধ্যে তোমাদের রেজাল্টও দিয়ে দেওয়া হবে। তো খুব তাড়াতাড়ি এবং খুব একটি বলতে পারো ফাস্ট ফরওয়ার্ড প্রসেস এটা একটা। এবং 12 থেকে যেটা রয়েছে 13 জানুয়ারির মধ্যে তোমাদের এখানে যেটা রয়েছে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের জন্য তোমরা ট্রেনিং ব্যাচ শুরু হয়ে যাবে। তোমাদের মান্থলি পেয়েবল রুলস এবং রেগুলেশন তোমরা দেখে নেবে। তো তোমাদের হাতে বেশি দিন সময় নেই, যারা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো, ফর্ম ফিল আপ ভিডিও চাইছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের এটা খুব শর্ট টাইমের মধ্যে তোমাদের এটা হয়ে যাবে। তো পরবর্তীকালে যে কোনো গভর্নমেন্ট যে জবগুলি বেরোবে সেখানে তোমাদের অবশ্যই আগে অগ্রাধিকার দেওয়া হবে তোমরা যদি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা করে রাখো। তো বন্ধুরা খুব বড় একটা ভালো, তো তোমরা এটা করে রাখতে পারো। তোমাদের এখানে খুব 15 তারিখের মধ্যেই মানে 13 তারিখের মধ্যেই আজ থেকে শুরু করে 13 তারিখের মধ্যেই তোমাদের এখানে যেটা রয়েছে পরীক্ষা হয়ে যাবে, প্লাস তোমাদের এখানে রেজাল্ট বেরিয়ে যাবে, প্লাস তোমাদের সিলেকশনও হয়ে যাবে। তার মানে বুঝতে পারছো সবথেকে ফাস্ট ফরওয়ার্ড একটি যেটা রয়েছে যে তোমাদের এখানে টাইম এবং তোমাদের এখানে যেটা রয়েছে ডেটটা দেওয়া রয়েছে। তোমাদের এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রোগ্রাম দেয়ার উইল বি টেবিল ফর এ ফর রেট তোমাদের এখানে দেওয়া রয়েছে। 15 জানুয়ারির মধ্যে তোমাদের এখানে যেটা রয়েছে শুরু হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফর এনি ওয়ার্ক ইনকোয়ারি অ্যাসিস্ট্যান্ট প্লিজ রাইট টু, এখানে দেখতেই পাচ্ছ জানুব খান @bfssi.sc.com, এইখানে গিয়ে তোমরা যেটা রয়েছে যে এইখানে যে ইমেল করে তোমরা মানে এখান থেকে অল তথ্য, তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে তোমরা এখানে মেল করতে পারো। এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের ক্যাটাগরি 1 2 3 অনুযায়ী এখানে স্যালারি দেওয়া হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের জন্য যদি আমি বলি প্রথমে অবশ্যই 9টি সিটি রয়েছে, মানে 9টি ভ্যাকেন্সি রাখা রয়েছে, 9টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। যেখানে তোমাদের যেটা রয়েছে দেখতে পাচ্ছ সেক্টর ক্যাটাগরি 1-এ রয়েছে, যেখানে ক্যাটাগরি 2-এ তোমাদের এখানে কোনো রকম ভ্যাকেন্সি নেই। এবং তোমাদের ক্যাটাগরি 3-তে ভ্যাকেন্সি রয়েছে 6খানা। তো তোমাদের অল টোটাল 15টি ভ্যাকেন্সি রয়েছে। অল টোটাল এখানে 250টি ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়া থেকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিকিম, রাজস্থান, কেরালার জন্য এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে আলাদা আলাদাভাবে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, 3 অনুযায়ী। তো ওয়েস্ট বেঙ্গলের জন্য 1 আর 3 রয়েছে 9টি এবং 6টি, এভাবে 15টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে ক্যাটাগরি 1 যদি বলি, যেখানে তোমাদের কলকাতা হাওড়া থাকবে, যেখানে তোমাদের এই যে ব্রাঞ্চগুলো আছে কলকাতা হাওড়ার মধ্যে, সেখানে যদি তোমাদের সিলেকশনটা হয়ে যায় 15,000 টাকা পেয়ে যাবে। এবং ক্যাটাগরি 3-তে যাদের এখানে সিলেকশনটা হবে তোমরা দেখে নিতে পারছো, আমি বলে দিচ্ছি ব্রাঞ্চটা। যেটা দেখতে পাচ্ছ কলকাতা হাওড়া মানে একটা, এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্রেন্টিসশিপ কাউন্ট একটা রয়েছে, আর কলকাতায় রয়েছে 8টি, হাওড়াতে একটা। তো এইভাবে তোমাদের এখানে 9টি রয়েছে।
তো ক্যাটাগরি 1-এ তোমাদের এখানে 15,000 টাকা স্যালারি পেয়ে যাবে। হাওড়া বা কলকাতায় যদি তোমাদের কারো মানে ব্রাঞ্চ পড়ে, সেখানের জন্য যদি তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের পোস্টিং হয়, তো অবশ্যই 9টি ভ্যাকেন্সির জন্য কলকাতা অথবা হাওড়াতে পোস্টিং হলে 15,000 টাকা পাবে। আর তোমাদের গ্রেড 3 যেটা আমি যদি বলে রাখি তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য, বলে দিচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে তোমাদের রয়েছে। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য যেটা রয়েছে আসানসোল রয়েছে, ঠিক আছে বন্ধুরা। তো আসানসোল রয়েছে যেখানে তোমাদের গ্রেড 3 রয়েছে। তো সেখানের জন্য তোমরা অবশ্যই যাদের এখানে পোস্টিং পড়বে তো তারা এখানে 9,000 টাকা মতো পেয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাটাগরি অনুযায়ী এখানে তোমাদের ভাগ করে দেওয়া রয়েছে, ঠিক আছে বন্ধুরা। আরও যে 3 নম্বরে তোমাদের রয়েছে বহরমপুর এবং কোচবিহার, দুর্গাপুর, মালদা, শিলিগুড়ি রয়েছে। তো এই কটির জন্য তোমাদের একটি করে রয়েছে এবং 2টি রয়েছে শিলিগুড়ির জন্য। তো এইভাবে তোমাদের যেটা রয়েছে যে ক্যাটাগরি 3 রয়েছে এখানে তোমাদের 9,000 টাকা স্যালারি দেওয়া হবে এবং কলকাতা হাওড়াতে তোমাদের 15,000 টাকা মতো মানে স্টাইপেন্ড দেওয়া হবে। তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো তো অবশ্যই করে নিতে পারো, এটি একটি খুব বড় অপরচুনিটি, এর জন্য তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। তো খুব সিম্পল প্রসেস এবং খুব সিম্পল ইজিভাবেই তোমরা যেটা রয়েছে যে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, একদম সিম্পল, তোমরা নিজেরাই করতে পারবে ফোনের মাধ্যমে। আমি দেখিয়ে দেবো কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে, আমিও করবো নিজেই ফর্ম ফিল আপ। তো তোমরাও যদি চাইছো করতে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এবং আমি একটা ভিডিও নিয়ে আসবো স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। তো খুব ভালো মূল্যের একটি এখানে যেটা রয়েছে যে স্টাইপেন্ডও দেওয়া হবে। তো অবশ্যই যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তো তারা করতে পারো। খুব ভালো একটা বড় অ্যাপ্রেন্টিসশিপ অপরচুনিটি যেখানে তোমাদের বেসিক ট্রেনিং দেওয়া হবে, যে কাজ রয়েছে সেই অনুযায়ী তোমাদের একটা ট্রেনিং দেওয়া হবে। এরপর তোমাদের যেটা রয়েছে যে বাড়িতে বসে এক্সাম দিয়ে তোমরা এখানের জন্য এলিজিবল হতে পারো। তো বাড়ি বসেই এক্সাম দিতে পারো। তো এর থেকে বড় সুবিধা আর কী হতে পারে। তো তোমরা এর জন্য যারা অ্যাপ্লাই করতে চাইছো, যারা গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা অবশ্যই এর জন্য অ্যাপ্লাই করতে পারো। যদি তোমাদের চয়েস হয় তো তোমরা করতে পারো। আমি বলবো যে যারা গভর্নমেন্ট জবের জন্য পড়ছো শুধুমাত্র, এবং যারা আমার দিক থেকে যদি বলা হয় তো অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা করে রাখা ভালো। সাথে সাথে পরবর্তীকালে তোমরা 1 বছর পর যদি এটি করে আসো, পরবর্তীকালে তোমরা যে কোনোভাবে তোমাদের যে প্রাইভেট হোক বা অথবা তোমাদের গভর্নমেন্ট হোক, তোমরা যে কোনো ব্যাংক অথবা তোমাদের ব্রাঞ্চে তোমরা এখানে যেটা রয়েছে যে সিলেকশন হয়ে যাবে, মানে দ্রুত তাড়াতাড়ি তোমাদের সিলেকশন হয়ে যাবে। তো তোমরা এটি করে রাখতে পারো, ঠিক আছে বন্ধুরা। আর এই ভিডিওটি শেয়ার করে দেবে তাদের মাঝে যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের নিতে চায় এবং যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। তো অবশ্যই ভিডিওটির লাইক এবং শেয়ার করে দেবে তাদের মাঝে, ঠিক আছে বন্ধুরা। সাথে সাথে সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটি। আমাদের গোল আছে 1K, তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও, 1K যেন হয়ে যায় তাড়াতাড়ি। তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। তো আমি অল ডিটেলস যেটা ছিল আমি বলে দিয়েছি, এজ লিমিট এবং অ্যাপ্লিকেশন ফি এবং তোমাদের স্টাইপেন্ড কী দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই বন্ধুরা। যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ ভিডিও নিয়ে আসবো যে তোমাদের কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো ভিডিওটি আজকের এখানেই শেষ করছি। যে কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে সবার আগে। তো আমি রোজ নতুন নতুন যে সরকারি চাকরির যে নিউজগুলো হয় তার ভিডিও নিয়ে আসি, যে ভ্যাকেন্সিগুলো বেরোয় তো তার ভিডিও নিয়ে আসি রোজই। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমাদেরই সুবিধা হবে যারা এখন গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিচ্ছ। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।